বাজার করতে বেরিয়েছি। আজকেও একদম সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো পুরো একদম ভিজে গেছি। আমি চলে এসেছি মুদি বাজারে, বলা আছে মালটা নিয়ে নেব। মাংস নেওয়া হয়ে গেছে, যে গাড়িতে ব্যাগ রাখা আছে। তো এখান থেকে মুদি বাজারটা নিয়ে দোকানে যাব, গিয়ে দোকানে গিয়ে ওদেরকে চাবিটা দিয়ে তারপরে বাড়ি চলে আসবো। পুরো বৃষ্টি পড়ছে, ওয়েদারটা সেই ওয়েদার। আজকে কিন্তু রোদ লাগছে না, এই বৃষ্টিতে ভিজতেও বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে। এই আমার মাংস নেওয়া হয়ে গেছে, ব্যাগে মাল রয়েছে। আর এখান থেকে নেব মুদি বাজার, নিয়ে চলে যাব। পুরোই ফেসে গেলাম গাইস, দেখো এবার জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম পুরোই ফেসে গেছি। তো আজকের একদম রাস্তা থেকে ইন্ট্রো দিচ্ছি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আর আমি দেখো পুরো আজকের বৃষ্টির মধ্যে ফেসে গেছি বাজার করতে এসে। এখন এখানে দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা কমবে তারপরে যাব দোকানে। বোধহয় মিস্ত্রিরাও চলে এসছে। তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো। তো বৃষ্টিতে ভিজে পুরো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, জামা প্যান্টও ছাড়া হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। যাই দেখি বাজারে কিন্তু আমার মা আজকে খাবে আমিষ, আর এখনো পর্যন্ত আমার বাজার করা হয়নি। বৃষ্টিতে ভিজে গেছি, ওর জন্য মা বলছে মাছ কি পাবি? তো বাজারে যাই, গিয়ে দেখি মাছ পাওয়া যায় কিনা। এখন বাজছে হচ্ছে 12টা। হ্যাঁ, তুমি কি খাবা? পার্শে মাছ দুধের আগে ছিল না, ওই কটা তোমার হয়ে যাবে। আমরা খাবো না, তাহলে ডিম করো আমাদের। আর একটু বাজারে গিয়ে দেখি, যদি পাই তাহলে নিয়ে আসি। আর এখানে দেখো এই যে সব মাম্পি বসে আছে, মাম্পুরানি ফরফরানি। বসাছিস কেন? ওই পোপো হা হা করছে, মা কাজ করছে আর ও হা হা করছে। না, এখন সকাল সকাল মাজা ফাজা দিতে হবে না। মাজা খাবে সকাল সকাল? তো বেরিয়েছি, এখন যাব হচ্ছে মায়ের মাছ নিয়ে আসতে। মাকে মাছ এনে দেবো, দিয়ে তারপর আবার যাব হচ্ছে তোমার দোকানে। তো এখন এসছি হচ্ছে দোকানে, একটু কাজবাজ করছি। আমার সেরকম কাজ নেই, হালকা পাতলা কাজবাজ আছে, করে তারপরে বাড়ি চলে যাব। আর আজকে নতুন একটা ছেলে এসছে কাজে, আজকে থেকেও কাজ করছে, ভিতরে আছে ও। ওকে নেওয়ার একটাই রিজন, আমার খাটনিটা অনেকটা আরোই কমে যাবে। তো আর এখন এখানে ডাক্তার হচ্ছে কাজ করছে, যে ডাক্তার কাজ করছে। ডাক্তার, তোমাকে আমরা ডাক্তার বলি, কিন্তু কিসের জন্য বলি? আর তোমার ভালো নাম কি সেটা বলো তো একবার সবাইকে। আমার নাম শীতল ভৌমিক। হ্যাঁ, শীতল ভৌমিক। শীতল ভৌমিক। আর তোমাকে ডাক্তার বলা হয় কেন? কে বলে তোমাকে ডাক্তার? আরে ডাক্তার বলে যে ফাস্ট ফুডের বলে। এই আমি যে জায়গায় কাজ করতাম, উনি নতুন নতুন এসে দেখতো, ক্যালমা দেখতো, তারা আমাকে বলতো এর থেকেই নাম হয়েছে ডাক্তার। দেখেছে, সবাই ওকে ডাক্তার বলে। দোকান থেকে বাড়িতে চলে এসেছি, দেখো এসে দেখছি এই সব হচ্ছে। ঠিক আছে, মাম্পি খাওয়াতে বসেছে। দেখেছো কত বকা দেয় মাম্পি? খেতেই চায় না ওরা, তার জন্য বকাটা দেয়। আর এই যে আমার মিষ্টুর খাওয়া তো এখনো হয়নি। ও ভাবছে কখন পোপর হবে, কখন আমি যাব। মা আজকে কি রান্না করেছো? কি রান্না করেছো? পার্শে মাছ ছিল, ওই রান্না করছি। আমি ভালো খাই বলে রেখে দিয়েছিলাম। আর ডাল করছি, কই মাছ আনছিল ববি, তাই রান্না করছি। তো বাড়িতে চলে এসেছি, এখন স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নেব, তারপর আবার বিকালে যাব দোকানে। তো চলো আগে স্নান করে আসি, তারপরে কি খাচ্ছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। সুইট ডাল দেখো, নিজে নিজে নিয়ে নিচ্ছে এক ডাল আজকে তোমার জন্য। পুরো গ্রাম তোরা দিস নি, তাই নিচ্ছি, কিন্তু অনেক মোটা ডালটা। তা অল্প করে নাও তুমি, বেশি নিও না। নিয়েছি হচ্ছে বড় বড় কই মাছ, বড় সাইজের একদম কই মাছ আছে, হচ্ছে তোমার শসা,
হজম করার জন্য আছে হচ্ছে ডাল। তো চলো একটু খাওয়া যাক। আমাদের হজমেরই গন্ডগোল হচ্ছে, তাই না? হজমেরই গন্ডগোল হচ্ছে। খিদা পেয়েছে অনেক জোরে। আর এই যে আমার খিচুড়ি একসাথে সব, আর এই যে ছোচা, এই যে জেঠিরা বসেছে খেতে, জেঠির পাশে পোপো বসেছে দেখতে। আর এই যে এই কাকিমা এসছে আমাদের বাড়িতে, যে জেঠি থাকতো সেই জেঠির পায়ে লেগেছে, পায়ে ব্যথা পেয়েছে, ওই জন্য কয়েকদিন আসবে না, তাই কাকিমা আমাদের বাড়িতে এখন আসছে, তাই না পোপো? হ্যাঁ, তুমি কাকিমাকে চেনো তো? চিনে গেছো? ওই জেঠিই পাঠিয়েছে কাকিমাকে। হ্যাঁ, সত্যি সত্যি ভালো লাগবে না, কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি। আমাকে রেখেই। মাম্পিকে রেখে, মাম্পি ক্যামেরা করছে। কই মাছটা খুলে যাচ্ছে। তেল কই খাই আর গায়ে তেল বাড়াই। সেই টেস্ট। চলো খাওয়া দাওয়া করে নি, পরে আবার আসছি। কিরে, এখন কি ঘুমু করতে এসছো? খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কি ঘুমু দেবে? দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, দুজন চলে এসছে এখন খাটে, এখন ঘুমাবে ওরা। মিষ্টি কেমন বসেছে? খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করবো মাম্পু? মাম্পু দেখো আমার পেছনে ক্যামেরা ছড়ায় আর ওদিকে যায়। এখন আমরা কি করব? এখন আমরা ঘুমাবো, তারপরে যাব আমি দোকানে। তুই স্নান না করে খেয়েছিস আজকে? ও মাম্পি স্নান না করে খেয়েছে। হ্যাঁ, মাম্পি এখন সুস্থ হয়ে গেছে। অনেক 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 অসুস্থ ছিল, সেখান থেকে অনেক সুস্থ। মনে হচ্ছে ঝগড়া করতে যাচ্ছি, ব্যাপারটা দেখ কিছুই মনে হচ্ছে না, জাতালে যাওয়ার স্নানটা করে। তো চলে এখন আমি ঘুম দেবো, তারপরে উঠে দোকানে যাওয়ার সময় আবার আসছি। তো চলো আমি হয়ে গেছি রেডি, এখন আমি যাব হচ্ছে দোকানে, একাই যাব। আর যে নতুন ছেলেটা আছে ও তো আমাদের বাড়িতে এখন নিচেই থাকছে, ওর বউকে নিয়ে থাকছে। তো নতুন নতুন বিয়ে করেছে, তো ও যাবে আমার সাথে। আর মাম্পি ঘুমাচ্ছে, চলো একটু তোমাদেরকে দেখাই মাম্পিকে। এই দেখো মুখ চোখ পুরো ঢেকে তারপরে ঘুমাচ্ছে, কত সুখ। ওই মাম্পু, ওই ওই সারাই দেবে না। আর এটাকে দেখো, টাটা মিষ্টু, টাটা টাটা। তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন দোকানে, রাস্তায় আছি, আমাকে গাড়ি চালাতে হচ্ছে না। দোকান মোটামুটি গোছানো গাছানো হয়ে গেছে। এই যে ও নতুন এসছে কাজে আজকে থেকে। এখন আমি ভেতরে কাজ করছিলাম, গোছগাছ করছিলাম। ও তো নতুন জানে না বলে ওকে অনেক কিছু এখন দেখিয়ে দিতে হচ্ছে, কাল থেকে ও একদম কমপ্লিট ভাবে করে ফেলবে সবকিছু। দেখো আমরা দোকানে গেছিলাম, ববির খুব শরীর খারাপ তাই চলে এসেছি। ববি শুয়ে আছে, একটু তাকাও, যে ওর অনেক শরীর খারাপ। আমরা রোজ বলি শুধু শরীর খারাপ শরীর খারাপ, অরিজিনালি আমাদের অনেক শরীর খারাপ, ওই জন্য চলে এসেছি। দেখো ও এসি বন্ধ, তাও গায়ে চাদর দিয়ে শুয়ে আছে, বৃষ্টি পড়ছে বাইরে। আর এই দেখো আরেকজনকে এসছে, ও আমাদেরকে না বলে চলে এসছে, জানে আসলে আমরা বারণ করবো। সারপ্রাইজ, আমাদেরকে না বলে চলে এসছে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রোল খেয়েছি, আমিও খাওয়া দাওয়া করেছি। আমি খেয়েছি চিকেন। ও এসছে ওর কিছু বিশেষ রিজনের জন্য, কোনো রিজনই নেই, ও চলে এসছে এমনি এমনি, আমাদেরকে না বলে চলে এসছে। ও সত্যি সারপ্রাইজই দিয়েছে আমাদেরকে। বসে আছে জেঠি আর আমি দুজন রোল খেয়েছি, আজকে আমরা একটু সুস্থ বলে। আর যে এখানে জেঠির মেয়ে বসে আছে পোপো। মিষ্টি কই? এই যে মিষ্টি, মিষ্টি কি সুন্দর তাকায়। আর এই যে বিবো, প্রিয়াঙ্কা এসছে, বিবো পাগল হয়ে গেছে দেখো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট গাইস।